আজকে আমি যেখানে আছি যা হয়েছে সবই আমার আম্মুর অবদান। আম্মু নায়িকা হতে চেয়েছিল, সেটা না হয় আম্মু আমাকে প্রতিফলিত করেছে। আম্মু ডাক্তার হতে চেয়েছিল, সেটা না হয় আমাকে হয়েছে। আম্মু বিজনেস করে, সো আমাকেও সে বিজনেস ওম্যান বানিয়েছে। এখন আই থিঙ্ক ইউ গট ইউর অ্যান্সার। কিছু বিকজ আমি ওই দিন গাড়িতেই ছিলাম না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। সো আমার অনেক কিছু নিয়ে নিউজ হয়, আমিও ঘরে বসে বসে দেখি আপনাদের মতো। সেটা কিন্তু আপনার গাড়ি নিয়ে কিন্তু ওটাও হয়েছিল। আমার মা ছিল, ইউ ক্যান আস্ক মাই মম। ও আর যে রোডটাতে ছিলাম, ওকে, যে রোডটাতে ছিলাম ওই রোডটা কিন্তু শাকিব খানের বাসারই রোড। সো ইউজুয়ালি ওই গাড়িটা ওখানেই প্রায় দিনই থাকে এবং ওখানে আমার বাসা ওই রোড থেকে দুটো রোড পড়ে। সো গাড়ি আসলে ওই রোডেই তো থাকার কথা ইউজুয়ালি, না পার্কের পাশে। আপনি কি কেন টার্গেটটা করতেন? ভাইয়া সেটা তাদেরকে প্রশ্ন করেন না, আমি তো জানি না। গাড়িটা আমাদের ভিতরে নিয়ে চেষ্টা করছে, নামানোর চেষ্টা করছে। সেটা না ওয়েট, আমরা আসলে কেউ তারাও ভাবে নাই যে এটা আমার গাড়ি, আই থিঙ্ক সো। আবার আমরাও ভাবি না এটা কার। সো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হয়তো আপনারা জানেন না। পরে আমরা কথা বলে ব্যাপারটা সলভ করেছি। আপনাকে যে অপমান করেছেন, এরকম একটা নিউজ করে আপনাকে যে সোশ্যাল মিডিয়াতে অপমান করেছেন, সেই বিষয়টা কিভাবে দেখবেন? আমি আসলে তারা সিনিয়র, তারাও মিডিয়া পার্সন, আমিও মিডিয়া পার্সন। সো অন্য কেউ হলে আমি এটাকে এগেনস্টে যেতাম, অ্যাটেম্প নিতাম। বাট অবশ্যই আমি এই ফালতু ব্যাপারে আসলে কথা বলতেই চাচ্ছি না, যেখানে মিউচুয়াল হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। শাকিব খানকে নিয়ে যে লুকটা আপনি পোস্ট করেছেন, যে নিউ লুক ফর মাই ফিল্ম, ওই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। অফকোর্স আমার ফিল্মের জন্য নতুন লুক, মানে এখানে অনেকেই দেখি আবার পোস্ট করছে এটা কত সালে হবে। সো আমার এইজ কিন্তু এত বেশি না, যে কোনো মুহূর্তে আপনারা দেখতে পারবেন, তাই না? মানুষের মানে সবকিছু হতে তো টাইম লাগে না, এরকমই। আচ্ছা, তো এই নতুন মুভিটা আমরা কত সালে দেখতে পাবো? 26 আর 27? এনি টাইম। আপনারা জানেন যে আমি আরও 4টা সিনেমাতে সাইন করেছি। আমার 2 তারিখ থেকে আবারও শুটিং শুরু হচ্ছে এবং আমি নাম বলবো না, আমার এমন এমন লুকস আপনারা দেখতে পারবেন, আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। 4টা সিনেমা 4টাই রিলিজ হবে এবং আরো ভালো ভালো। তো এইটা অনেক হবে। তো কি যেন বলছিলাম, নতুন বছর নিয়ে। সো আমার অনেক সিনেমা আসবে, অনেক কাজ আসবে, আমি অনেক লঞ্চিং এ যাচ্ছি, অনেক পার্লার থেকে শুরু করে এভরিথিং। সো আমি আরো একটা কাজ আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমি একটা বলিউডের ছবি করতে যাচ্ছি। তো সবকিছু হলে আপনারা দেখতে পারবেন। একটা আমার আইটেম গান আসছে। অফকোর্স দুবাই থেকে নেওয়া। এটা একটা কোম্পানি আমাকে স্পন্সর করেছে, সেই কোম্পানি হচ্ছে দুবাইয়ের যে শেখা মেহরা, নাম শুনেছেন? সে এই কোম্পানির ড্রেসই পরে। হ্যাপি বার্থডে। আমরা একটু আন্টির কাছ থেকে জানতে চাইবো, এই যে একটা মিষ্টি সুন্দর মেয়ে পেয়েছেন, আসলে আপনার কত গল্প একটু জানবো আপনার কাছ থেকে। এত একটা মেয়ে পেয়েছেন, তাড়াতাড়ি শেষ করে বলো। গড গিফটেড। আমি একটা কথা বলি, না আমি আজকে যা হয়েছে আমি বলি আম্মু বলছে না বিকজ আজকে আমি যেখানে আছি যা হয়েছে সবই আমার আম্মুর অবদান। আম্মু নায়িকা হতে চেয়েছিল,